আসসালামু আলাইকুম। জরুরি বৈঠকে ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানেরা। কেন এখন এত জরুরি বৈঠক, এটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের ৭ মন্ত্রী। মঙ্গলবার ৩০শে জুলাই বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। জানা গেছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামাত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে এ আলোচনায় বসেছে সরকার। সরকারের ৭ মন্ত্রী, ৪ সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা, যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান আছেন তাদেরকে নিয়েই কিন্তু মন্ত্রীরা এখানে বৈঠকে বসেছেন। কেন বসেছেন সেটা তো বললাম, জাস্ট তারা যেটা বলেছে সেটা, কিন্তু কেন বসেছেন সেটা আপনারা ধারণা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ হারাফত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই যে মন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে তাদের সঙ্গে বৈঠক চলছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯শে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২শে জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মোটেও স্বাভাবিক হয়নি। এরপর ক্রমেই বাড়ে কারফিউ শিথিলের সময়, ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস। এখন আপনারা জানেন অফিস চলছে, বাট মানুষের ভিতরে কিন্তু সে আতঙ্ক রয়েই গিয়েছে। আপনারা এখানে স্পষ্ট বলা হয়েছে যে জরুরি বৈঠকে ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। তাদের সাথে কি নিয়ে বৈঠক হতে পারে, তাদের সাথে কি নিয়ে বৈঠক হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সকল পেশার মানুষরা যেভাবে আন্দোলনে যুক্ত হওয়ার চেষ্টা করছে, সেটাকে হয়তো মোকাবেলা করার জন্য তারা এই বৈঠকে বসেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি একটি লাইক দিবেন প্লিজ।